কেএফসি ফ্রাইড চিকেন নামটা শুনলেই জিভে জল চলে আসে, তাই না? কিন্তু আপনি কি জানেন এই বিশ্ববিখ্যাত রেসিপির পিছনে লুকিয়ে আছে এক অভাবনীয় জেদ আর সংগ্রামের গল্প। যাকে আমরা লোগোতে দেখি, সেই কর্নেল স্যান্ডার্স কিন্তু ৬৬ বছর বয়সে তার প্রথম রেস্তোরাঁ শুরু করেছিলেন, আর তার সেই সিক্রেট রেসিপি নাকি ১০০০ বারেরও বেশি রিজেক্ট হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সাধারণ এক মুরগি ভাজা গোটা পৃথিবীর স্বাদ বদলে দিল। তো চলুন শুরু করা যাক কিছু ইতিহাস আর কিছু অজানা তথ্য নিয়ে আজকের এই কেএফসি ফ্রাইড চিকেনটি। প্রথমে আমি ১ কিলো মতো চিকেন ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি চিকেনগুলো যেগুলো লেগ পিস আছে সেগুলো ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভেতর পর্যন্ত চলে যেতে পারে। চিকেনের যে সমস্ত সাইজগুলো একটু বড় আছে, যদি ব্রেস্ট সাইজও আপনাদের বড় হয় তাহলে বলবো ১-২টি করে কাট লাগিয়ে নেবেন, যাতে মশলা ম্যারিনেট করার পর মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে যেতে পারে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরেই যোগ করব সামান্য হলুদ, তারপরে দিয়ে দেবো ১ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো অরিগানো বা মিক্সড স্পাইসেস। আপনার অরিগানো বা মিক্সড হার্ব যেটা আছে সেটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই কিন্তু এর স্বাদটা বেরোবে। আর দেব রসুন বাটা আর একটু আদা বাটা, আর দিয়েছি ১ চামচ মতো ভিনিগার। তারপরেই দিয়ে দেব ১ চামচ পরিমাণ সয়া সস আর ১ চামচ পরিমাণ টমেটো কেচাপ। সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে চিকেনটিকে আমরা মাখিয়ে নিব খুব ডলে ডলে, যাতে মশলাগুলি চিকেনের ভেতরে খুব ভালোভাবে যেতে পারে। আর চিকেনটি অন্তত ২ থেকে ৪ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। যদি পারেন তো সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রাখলে মশলাটা হাড় ভেতর পর্যন্ত কিন্তু পৌঁছাবে। আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা তো অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। এবারে সেই বিখ্যাত মুচমুচে কোটিং তৈরির পালা। একটি বড় পাত্রে ১ কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তারপরেই দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মিক্সচারটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে একটি পাত্রে 1/4 কাপ দুধ নিয়ে ১ কাপ পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে দিয়ে দেব একটি ডিম। মিক্সচারটি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে এক সাইডে রেখে দেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু আমাদের যে কোটিংটা সেটা ক্রিস্পি হবে। তো দেখুন আমাদের এখানে চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে। এবারে কোটিং করার পালা। ম্যারিনেট করা চিকেন ময়দার মিশ্রণে দিন, খুব ভালো করে চেপে চেপে ময়দা লাগান। এরপর অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলে একদম ঠান্ডা জলে ২ সেকেন্ডের জন্য ডুবিয়ে আবার ময়দা দিন। দ্বিতীয়বার যখন ময়দা মাখবেন তখন হাতের তালু দিয়ে হালকা ঘষে ঘষে কোটিং করবেন। এতেই সেই চমৎকার ফ্ল্যাক্স বা ঢেউ খেলানো ভাব আসবে, যা আমরা কেএফসিতে দেখি। এবারে সমস্ত চিকেনের লেগ পিসগুলো আমরা ঠিক একইভাবে কোটিং করে নেব। প্রথমটাও একটু চেপে চেপে দেব ভালোভাবে, যাতে ময়দাটা ভালোভাবে লেগে যায়। তারপরে ঠান্ডা জলে ২ সেকেন্ডের জন্য ভালো মতো ডুবিয়ে আবার দ্বিতীয়বারের জন্য ময়দার কোটিং করব, ওইভাবে চেপে চেপে, যাতে ফ্ল্যাক্সের যে কোটিংটা হয় সেটা যেন চলে আসে। সমস্ত চিকেনটা ঠিক এইভাবেই আমরা কোটিং করে নেব। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে বেশি করে তেল গরম করুন। তেলটা কিন্তু মাঝারি গরম করবেন। আর এদিকে দেখুন আমাদের সমস্ত চিকেনগুলো খুব সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে। চিকেনগুলো ঠিক এইভাবেই কোটিং করবেন। কোটিং করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। তেল মাঝারি গরম হলে চিকেনগুলো ছাড়ুন। খুব বেশি গরম তেলে দিলে উপরটা পড়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে আর মাঝারি তেলটি গরম হলেই চিকেনগুলো ভেজে নিন। এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেবেন, যাতে ভেতর পর্যন্ত ক্রিস্পি হয়ে যায়, আর ভেতরটা কিন্তু খুব জুসি থাকে।
চিকেনগুলো একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন, কারণ ধৈর্যের ফল এখানে কিন্তু হবে মুচমুচে আর ক্রিস্পি। তাই ধৈর্য সহকারে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর যদি মনে হয় যে না, চিকেনটা এতক্ষণ ভাজার পরে ক্রিস্পি হয়নি, তাহলে আপনারা ডবল ওয়েল যে প্রসেসটা হয় সেটা একবার করে ডবল বার ভেজে নেবেন, দিলে দেখবেন একদমই দোকানের মতো মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এবারে একে একে আমি সমস্ত চিকেনের পিসগুলো ঠিক এইভাবেই ভেজে নেব মাঝারি আঁচে। কিন্তু সবাই জানি কেএফসির স্বাদ অন্য সবার থেকে আলাদা, কারণ তাদের সেই 11টি গোপন মশলা। আজ আমি খুব সহজ এবং ঘরোয়া উপায়ে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে দোকানের মতো স্বাদ এবং মচমচেভাবে একদম আমরা কেএফসি তৈরি করতে পারি। তো দেখুন, একে একে সমস্ত চিকেনের পিসগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একটি টিস্যু পেপারের ওপর নামিয়ে নিন, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। মেয়োনিজ বা টমেটো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করুন। দেখলেন তো কত সহজে ঘরেই তৈরি হয়ে গেল পারফেক্ট ফ্রাইড চিকেন। বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।